হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কো। আজকে আমি আপনাদের জন্য এনেছি মোচার একটি অনবদ্য রেসিপি। রোজকার যে মোচার তরকারি খাই তার থেকে একটু অন্যরকম। তো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল কিন্তু ইউজ করছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। কুচো করে কেটে রেখেছিলাম আলু, সেটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আরেকটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামটাকেও কিন্তু আমি এখানে ভেজে নেব। আমরা কিন্তু ছোলা দিয়ে, ডালের বড়া দিয়ে মোচার তরকারি খেয়েছি, কিন্তু আমি কিন্তু আজকে করব কিন্তু বাদাম দিয়ে মোচার তরকারি। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। আর আপনারা তো জানেনই মোচা খাওয়া কতটা জরুরি। তো আলু ভাজাটা হয়ে এসছে, তো আলু ভাজাটা আমি তুলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো। ওই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। আর টমেটোটা একটু মজে আসলে তার মধ্যে দিয়ে দেবো কিন্তু ঝিরিঝিরি করে কাটা মোচা। মোচা কিন্তু এখানে আমি সেদ্ধ করে নিইনি, মোচাটা কিন্তু আমি এটার মধ্যে কাঁচাই দিয়ে দিলাম। আর মোচাটা খুব ঝিরিঝিরি করে কেটেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। অবশ্য তার আগে কিন্তু আমি মোচাটাকে একটু সাঁতলে নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম। আর আদা বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, মানে জিরেটাকে ভালো করে শুকনো খোলায় টেলে সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেইটা দিলাম। আর হলুদ গুঁড়ো, নুন, আর তার সাথে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটা দিয়েই কিন্তু খুব ভালো করে সাঁতলে নেব মোচাটা। অনেকক্ষণ ধরে সাঁতলাবো, খুব বেশি তেল দেব না, এই তেলেই রান্না হবে। মোচাটা যেহেতু আমি সেদ্ধ করে নিইনি, এই জন্য খুব ভালো করে সাঁতলাতে হবে। আর আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম, হালকা জলও বেরিয়ে এসেছে। এই দেখুন কত সুন্দর মোচাটা রান্না হচ্ছে। আর যেহেতু আমি আদা বাটাটার মধ্যে অল্প একটু জল মিশিয়েই দিয়েছিলাম, ওখান থেকেও জল বেরিয়েছে। আর আমি দিয়ে দিলাম এখন অল্প চিনি। স্বাদটা তো ব্যালেন্স করতে হবে, নিরামিষি তরকারি, যে কোনো তরকারিতে একটু মিষ্টি লাগে, তাই অল্প মিষ্টি দিলাম। তো মোচাটা কিন্তু আমার এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আর বাদামটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর একটু ঘিও ছড়িয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আর একটু নেড়েচেড়ে নিলাম। মোচাটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মোচাটা আমি নামিয়ে নিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু মোচার স্বাদ বেড়ে যায় আর খুবই ভালো লাগে খেতে। যারা মোচা খেতে চান না তারা কিন্তু অবশ্যই খাবেন, এই পদটা কিন্তু খুবই উপকারী।